হ্যালো স্টুডেন্ট, আবার তোমাদের সামনে স্ট্যাটিস্টিক্সের পার্ট 4 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের এর আগে মেইন মিডিয়ান মোড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে আলোচনা করব 2025 সালে আসা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্ট্যাটিস্টিক্স সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো এসেছিল তার নিয়ে আমি আজকের আলোচনা করব। তবে তার আগে তোমাদের বলা যে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এটা দেখতে দেখতে তোমরা কিন্তু স্কিপ করে যেও না। আর সর্বশেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আসা যাক আজকে আমরা 2025 সালে আসা স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এর আগে ভিডিও যে সব আলোচনা করেছিলাম, চতুর্থ পাঠে তোমরা দেখবে যে 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে একটা কোশ্চেন এবছরের মাধ্যমিকে হুবহু এসেছিল। 6-এর 1-এর দিকে কোশ্চেন দেখবে যে 16 সংখ্যাটি দুটি পার্টে ভাগ করে এই যে অঙ্ক ছিল, সেটা আমার ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে সেই চতুর্থ পার্ট কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমরা দেখে নেবে। শুরু করা যাক যে স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা। আমি 5টা এইসব কোশ্চেন আমি টুকে রেখেছি। আমি প্রথমে আলোচনা করব 5-এর 3-এর দাগের অঙ্কটা। দেখো, প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n+103/3 হলে n এর মান কত? এটা কিন্তু কনসেপচুয়াল অঙ্ক। তার কারণ হচ্ছে, দেখো আমরা মধ্যমা বলতে কি 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছি? দেখো, মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে সংখ্যাটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মধ্যমা কখনই হবে তখন আমরা কি করি, যে সংখ্যাটা অড আছে না ইভেন আছে। যদি অড সংখ্যা থাকে তাহলে মধ্যমাটা কি হবে? 2n+1/2 তম তথ্য বা রাশি। আর যদি ইভেন সংখ্যা হয় তাহলে n/2 + n/2 + 1 n/2 তম n/2 + 1 তম রাশি, তাদের গড় /2 এটা হয়। তাহলে এখানে আমরা এখানে এটা তথ্যটা, এটা যদি অড হয় আর এটা যদি ইভেন সংখ্যা হয়, অর্থাৎ জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা। অড মানে হচ্ছে অযুগ্ম আর এটা হচ্ছে যুগ্ম সংখ্যা। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে 2n+n সংখ্যক, এটা যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা? এখানে দেখো 2n+1, n এর মান, n এর মান যাই হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ... একটা করে মান পুট করি। এখানে 2 এর মান যদি n এর মান 2 করি +1, তাহলে কি পাচ্ছি? 0 + 1, 1টা হচ্ছে অড বা অযুগ্ম। আরেকটা পরীক্ষা করি, যদি 1 ফেলি, 2 × 1 + 1, 2 + 1 = 3, অযুগ্ম। অর্থাৎ 2n+n সংখ্যক স্বাভাবিক যে সংখ্যাটা বেরোবে সেটা অবশ্যই অযুগ্ম সংখ্যা। তখন মধ্যমাটা কি হবে? তখন মধ্যমাটা কিন্তু এটা হবে এইতম রাশিটা। এবার লক্ষ্য করো, এটা 2n+1, এই 2n মানটা কি n তম সংখ্যক, তাহলে n সংখ্যক স্বাভাবিক, তাহলে এখানে এটা কি হচ্ছে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা কি হচ্ছে? মধ্যমা কি হলো না n+1
1/2 তম রাশি। এইটা আমাদের কিন্তু n সংখ্যা বলেনি, n এর জায়গায় কি বলেছে 2n+1 বলেছে। তাহলে n এর জায়গায় আমরা 2n+1 বসতে পারি। তাহলে 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা কি হবে, জাস্ট n এর জায়গায় 2n+1। তাহলে n এর জায়গায় কি পেয়েছি 2n+1 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে করলে কি হয় 2n+2/2 সমান 2 কমন, n+1/2, 2 কেটে গেল, তাহলে n+1। এবার প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, এখানে মধ্যমা পেয়েছি n+1, তাহলে এখানে কি পাচ্ছি দিয়েছে মধ্যমা n+103+/3। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে n+1 is equal to n+103/3। এটাকে ডিরেকশন করব বা ক্রস গুণ করলাম 3n+3 is equal to n+103 বা 3n minus n is equal to 103 minus 3 সমান 100 বা n is equal to 100/2 সমান 50। এটা আনসার। তাহলে n এর মান কত হলো 50। তাহলে আমরা জানছি এখানে যাই দিন না কেন, কনসেপচুয়াল কেন বলছি, অনেকে মুখস্থ করলে তার 2n সংখ্যক হলে এটা, এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমাটা কিন্তু 2n+1/2। এখানে যাই বলবি না কেন 2n+2 বলুক 3n+3 বলুক, n এর জায়গায় সেটা পুট করে দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। এখানে যাই বলবি না 2n+1 পরের বছর যদি এখানে 4n+5 বলে, তাহলে n এর জায়গায় 4n+5 দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো। এইভাবে n এর মানটা নির্ধারণ করব। এখানে 2n+1 বলেছে, n এর জায়গায় 2n+n দিয়ে আমরা n এর মানটা 50 বের করেছি। তাহলে n এর মান কত হবে 50। এবার চলে আসি 3 নম্বর দাগের অঙ্কটা। এবার সত্য মিথ্যা যে 3 নম্বর দাগের অঙ্ক ছিল যে সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু 2 গুণ মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। এটা সত্য না মিথ্যা? আমরা একটা সূত্র জানি, মূল সূত্র, সেই সূত্র জানতে হবে। সেটা কি জানি, যে যৌগিক গড় মাইনাস সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু যৌগিক গড় মাইনাস মধ্যমা। এটা মূল সূত্র, এই সূত্র জানতে হবে। এই সূত্র থেকে আমরা ডিডাকশন ক্যালকুলেশন করে দেখবো এটা আসছে কিনা। যদি আসে সত্য, না হলে মিথ্যা। দেখো আমাদের বলে সংখ্যাগুরু মান সমান এইটা বলেছে, তাহলে আমাদের লক্ষ্য থাকবে এখান থেকে সংখ্যাগুরু মান সমান কত। তাহলে আগে করে দেখি, বা যৌগিক গড় মাইনাস সংখ্যাগুরু মান সমান গুণ করি 3 যৌগিক গড় মাইনাস 3 মধ্যমা। আমার মূল লক্ষ্য কি, সংখ্যাগুরু মান সমান কত। তাহলে সংখ্যাগুরু মানটা এখানে রেখে যৌগিক গড়টা দিকে নিয়ে যাই। তাহলে মাইনাস সংখ্যাগুরু মান সমান 3 যৌগিক গড় মাইনাস যৌগিক গড় মাইনাস 3 মধ্যমা। তাহলে এখানে আমরা করতে পারি সমান
টু যৌগিক গড়, টু যৌগিক গড় মাইনাস থ্রি মধ্যমা। তাহলে এখানে মাইনাস সংখ্যাগুলো আছে, এখানে মাইনাস আনবো, তাহলে কি লিখতে পারি, থ্রি মধ্যমা, থ্রি মধ্যমা, আর এখানে মাইনাস আনলাম, মাইনাস যদি কমন নেই, মাইনাস টু যৌগিক গড়, টু যৌগিক গড়, মাইনাস মাইনাস কাটা গেল। তাহলে সংখ্যাগুলোর মান সমান কি পেলাম, থ্রি মধ্যমা মাইনাস টু যৌগিক গড়, উল্টো হয়ে গেছে, টু মধ্যমা মাইনাস থ্রি যৌগিক গড় আছে, সুতরাং এটা একটা মিথ্যা। আমি কেন বললাম যে এই মূল সূত্রটা মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে পরীক্ষা হলে এবছর নয় সংখ্যাগুরু মান দিয়ে এটা বলেছে, পরের বছরে বা যে কোনো একটা বছরে মধ্যমা সমান সমান একটা মান দিল, অথবা যৌগিক গড় সমান সমান একটা মান দিল, দিয়ে বললো, তখন তুমি কি করবে, কোন থেকে বার করে, কোন থেকে বার করতেই পারো। তবে এখান থেকে এটা এই সূত্রটা জানলে যে কোনো, আমি যদি মধ্যমা বার করতে পারে তাহলে মধ্যমাটাকে টেনে এনে বাকিগুলো ডান দিকে আনবো, যদি যৌগিক গড় নির্ণয় করতে বলে যৌগিক গড়কে বাম দিকে, বাকিগুলো ডান দিকে এনে আমরা সত্য মিথ্যা যাচাই করতে পারবো। এবার আমরা 4-3 দাগের অঙ্কটা আসছি। এবার দেখো, আমরা 4-3 দাগে পড়েছি ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52 এক্স ওয়াই প্লাস 2, 71, 72, 85, 90, 80 তথ্যের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই কত। তাহলে এখানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, যদি ঊর্ধ্বক্রমে সাজানো না থাকতো তাহলে আমাদের কিন্তু সাজিয়ে নিতে হতো। তাহলে এখানে কটা রাশি আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তার মানে এখানে তোমার যে যুগ্ম রাশি আছে, যুগ্ম রাশি হলে দুটো রাশির কিন্তু গড় হয়। তাহলে কিভাবে করছি দেখো, এখানে একটা 27, এখানে 90 বাদ দিলাম, 31, 85, 46 বাদ দিলাম, এখানে 72 বাদ দিলাম, এখানে 52 বাদ দিলাম, এখানে 71 বাদ দিলাম। তাহলে দেখো মাঝখানে এক্স আর ওয়াই প্লাস 2 আছে, এই দুটো সংখ্যা গড়ই হচ্ছে মধ্যমা। তাহলে এখানে কি লিখতে পারি, যে মধ্যমা সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস 2/2, তা সেটা সমান সমান কি 64। তাহলে বা 64 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস 2/2। তাহলে এখানে কি লিখতে, ক্রস গুণ করি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই প্লাস 2 ইজ ইকুয়াল টু, ক্রস গুণ করলে 168, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 168 মাইনাস 2 সমান সমান 166। এখানে অপশন ছিল, অপশনটা লিখিনি, তোমাদের একটা অপশন আছে 166, সেই 66 হবে এটা আনসার। এটা মোস্ট ইজি অঙ্ক, আমরা সবাই জানি, খুব জেনারেল স্টুডেন্টরাও পারবে। মধ্যমা নির্ণয় আমরা যুগ্ম সংখ্যা হলে তখন মাঝখানে দুটো সংখ্যা গড় হয়, অযুগ্ম সংখ্যা হলে মাঝখানে একটা সংখ্যা থাকবে, সেটাই মধ্যমা, তার সঙ্গে সমান করে আমাদের এক্স প্লাস ওয়াই এর মানটা 166 উত্তর আমরা করতে পেরেছি। এইবার আমরা কিন্তু বড় অঙ্ক যাব। এখানে বড় অঙ্ক 3টে আছে। প্রথম অঙ্কটা কিন্তু খুব মোস্ট ইজি বলে আমি এখানে করছি না, দ্বিতীয় এবং তৃতীয় অঙ্কটা নিয়ে আমি এক্ষুনি আলোচনায় আসছি এবং আলোচনা করছি। দেখো, দেখো 15-2 অঙ্কটা, এখানে দেখো নিচের তথ্যের মধ্যমা 32, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই 100। এখানে দেখো শ্রেণীর সীমা দেওয়া আছে, এটা কিন্তু ভুল, এটি শ্রেণীর সীমানা হবে। কেন বলছি, শ্রেণীর সীমা মানে হচ্ছে ইংরেজি যদি বলা হয়, এখানে দুটো রকম আছে, শ্রেণী সীমা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্লাস লিমিট, আর শ্রেণী সীমানা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্লাস বাউন্ডারি।
ক্লাস বাউন্ডারি। শ্রেণী সীমা তাদের বলে তাদের যারা প্রথম গ্রুপের আপার পার্টটা পরের গ্রুপে যদি লোয়ার পার্টের পরবর্তী যদি সংখ্যাটা হয় তবে সেটাই হচ্ছে শ্রেণী সীমা। এখানে দেখা যাচ্ছে দেখো প্রথম শ্রেণীর আপার পার্টের যে অঙ্ক পরের শ্রেণী লোয়ার পার্টে সেই অঙ্ক এভাবে পর এসেছে। এই ধরনের শ্রেণীকে কি বলা হচ্ছে? শ্রেণী সীমানা বা ক্লাস বাউন্ডারি। আমি জানি না এখানে কেন শ্রেণী সীমা বলেছে, এটা একটা ত্রুটি, কিন্তু আমি এটা ত্রুটি বলতেই পারি। এই জায়গাটা কেন নজরে আসেনি, এটা কিন্তু শ্রেণী সীমা নয়, শ্রেণী এটা সীমানা। পরে অঙ্ক তাই ওজাইবের ক্ষেত্রে তাই দেখছি শ্রেণী সীমা লেখা আছে, সেটাও শ্রেণী সীমানা হবে। এটা একটা ত্রুটি বলা যায়, কিন্তু এর জন্য অঙ্কে কোনো এফেক্ট হবে না। কিন্তু এখানে অঙ্কটা করে দেখা গেছে যে পরিসীমানা এক্স ও ওয়াই এর মানটা কিন্তু দশমকে এসছে। এখন পরিসংখ্যা কোনোদিন দশমকে হয় না, সেই জন্য অঙ্কটা ত্রুটি আছে বলে আমার মনে হয়। এবং ত্রুটি মনে হবে কেন, অঙ্কটা ত্রুটি আছে। যাই হোক, অঙ্কটা করে দেখি অঙ্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এখানে বলেছে এক্স প্লাস ওয়াই এর মানটা হচ্ছে 100, এক্স প্লাস ওয়াই এর মানটা 100 বলেছে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100, আর মধ্যমা বলেছে 32। তাহলে নিয়ম অনুযায়ী আমরা ক্রমযোগী পরিসংখ্যানটা করি। তাহলে এখানে 10 আছে, 10 পরপর যোগ করে যাই, 10 প্লাস এক্স, এখানে 10 25 মানে 35 প্লাস এক্স, এখানে 30 যোগ করলে কত হয় 65 প্লাস এক্স, তারপর হচ্ছে 65 প্লাস এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই। 10 25 30 y and 10 যোগ 35 65 75 প্লাস দ্যাট ইজ দ্য n। এখানে আমরা কিন্তু বলে দিয়েছি x প্লাস y সমান সমান 100। তার টোটাল ফ্রিকোয়েন্সি কত হচ্ছে 75 প্লাস 100 সমান সমান 175, এটা ইজ ইকুয়াল টু n। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সিটা আমরা বলে দিয়েছে, আর টোটাল পরিসংখ্যাটা আমরা বলে দিয়েছে, না পরিসীমা পরিসংখ্যা বলে দিয়েছে এখানে 175 ইজ ইকুয়াল টু n। তাহলে এইসব ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, n/2 মান বের করতে হয়। তাহলে n/2টা ইজ বার করছি, তাহলে সেটা কত হচ্ছে 1/7/2 সমান সমান 87.5। এখানে মধ্যমা বলেছে 32, তাহলে মধ্যমা শ্রেণী কার মধ্যেই আছে 30 থেকে 40 এর মধ্যে। তাহলে লিখতে হবে যেহেতু মধ্যমা ইজ ইকুয়াল টু 32, অতএব মধ্যমা শ্রেণী সমান সমান কত হবে 32 40। তাহলে 30 হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা আর 40 হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এটাকে বলে লোয়ার বাউন্ডারি, 40 কে বলা আছে আপার বাউন্ডারি। আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে, তাহলে মধ্যমা সমান সমান L1 প্লাস n/2 মাইনাস f ডিভাইডেড বাই fn ইন্টু i। এখানে আমি যাই লিখি না কেন কিন্তু আমাকে সিম্বলগুলো ডিনোট করতে পাশে লিখে দিতে হবে। এল মানে কি, এল বলতে হবে যে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, এনটা হচ্ছে টোটাল মোট পরিসংখ্যা, এফটা হচ্ছে যে যেটা মধ্যমা শ্রেণী ঠিক আগের শ্রেণী যে ক্রমযোগী পরিসংখ্যা সেটা হচ্ছে এফ, আর এফ এমটা হচ্ছে কি না মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যাটা আছে অর্থাৎ 30 সেটাই হলো এফ এম, আইটা হচ্ছে শ্রেণীর
ক্লাস উইথ বা শ্রেণীর দৈর্ঘ্য, এখানে হচ্ছে 10। তাহলে সেই অনুযায়ী মানটা ফেলি, তাহলে বা মধ্যমা কত বলে দিয়েছে 32, তাহলে 32 সমান সমান L1 কত 30 প্লাস N2 N/2 কত বেরিয়েছে 87.5 মাইনাস, তাহলে আগের শ্রেণীটা কি 20 থেকে 30, তার পরিসংখ্যা কত অমযোগী পরিসংখ্যা 35 প্লাস এক্স, 35 প্লাস এক্স ডিভাইডেড বাই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে FM, সেটা কত হতো 30 ইন্টু আই কত 10, তাহলে বা 32 সমান সমান 30 প্লাস এইটা বের করে আনতে হবে 87.5 মাইনাস 35 প্লাস মানে এক্স, এটা কেটে গেলে 3 হয় ডিভাইডেড বাই 3, তাহলে বা 32 সমান সমান লসও করলে এখানে কত হবে যোগ করলে 90 প্লাস 87.5 মাইনাস 35 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3। একটু ক্যালকুলেশনের উপর দিকে যাই, দেখো এটা ক্রস গুণ করে দিই, ক্রস গুণ করলে কি হবে বা এখানে 90 আর 87 যোগ করলে কত হয়, তাহলে এখানে লিখে দিই 32 ইজিক্যাল টু 7 17 177.5 মাইনাস 35 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3, বা একে বিয়োগ করলে কত হয় ক্রস গুণ করি, তাহলে 0.5 2 4 145 মাইনাস এক্স, এখানে কত হচ্ছে 96, বা মাইনাস এক্স সমান 96 মাইনাস 142.5 সমান মাইনাস 0.5 6 6 12 10 4 10 14 46.5 কেটে গেল, বা এক্স সমান 46.5, তাহলে পরিসংখ্যার যে এক্স এর মানটা চেয়েছিল সেই এক্স এর মান হচ্ছে 46.5, তাহলে ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান হবে 100 মাইনাস 46.5, তাহলে কত হচ্ছে 5 7 3 10 53.5। তাহলে দেখো পরিসংখ্যার ক্ষেত্রে একটা বেরোচ্ছে 46.5 আর একটা 53.5, পরিসংখ্যা কোনোদিন কিন্তু ভগ্নাংশ হয় না, সেই জন্য এই অঙ্কটা ত্রুটি আছে, সেই জন্য ত্রুটি আছে বলে বিভিন্ন জায়গা থেকে সমালোচনা বেরিয়ে এসছে, এবং সেটাকে কি বলে যা ছেলেরা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে এই অঙ্কটা একটা বিবেচনা করার জায়গা তৈরি হয়েছে। অঙ্কটা হচ্ছে এই 15 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্কটা, এটা কিন্তু শ্রেণীর সীমা হবে না, শ্রেণীর সীমানা। পরে যে ওই জায়গায় অঙ্কটা আছে সেটাও ক্ষেত্রে শ্রেণী সীমানা হবে, শ্রেণী সীমা নয়। এবার আসছি 15 দাগে 3 নম্বর আগে অঙ্কটা, দেখো 3 নম্বর অঙ্কটা কি হচ্ছে। দেখো 15 অঙ্কটা আমি হাজির করেছি। এই অঙ্কটা করার আগে একটু ক্ষমা স্বীকার করে নিচ্ছি যে এটা অঙ্কটা অজাইব করতে গেলে যে গ্রাফ পেপার দরকার, গ্রাফ পেপার আমি হাজির করতে পারছি না, সুতরাং মধ্যমা কত হবে সেটা গ্রাফ পেপার থাকলেই হতো। তবে ওই জায়গায় নির্ণয় করার যে পদ্ধতিটা জাস্ট ব্যাখ্যা করব, এবং কিভাবে সেটা মধ্যমা কোন জায়গায় পৌঁছে সেটা বলতে পারবো।
তবে এক্সাক্ট উত্তরটা আমি বলতে পারবো না, কেননা সেখানে গ্রাফ পেপার দরকার, গ্রাফ পেপারটা আমি হাজির করতে পারছি না, এটা ক্ষমা স্বীকার করে নিচ্ছি। তবে এর পদ্ধতিটা কি, পদ্ধতিটা আমি আলোচনা করছি। দেখো তোমার এখানেও তো এই শ্রেণীর সীমা হবে না, শ্রেণীর সীমানা হবে। দেখো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তার এগেনস্টে পরিসংখ্যা দিয়েছে। এটা আমার ক্রমযোগী পরিসংখ্যাটা বের করে নিতে হবে। শূন্য শ্রেণী সীমানা কি লিখেছি, শূন্যর কম কত, পরিসংখ্যা হবে 0, 10-এর কম হবে 1, অর্থাৎ পরিসংখ্যা যখন ক্রমিক সংখ্যা পরপর কিন্তু আমরা যোগ করে 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 এইভাবে নিয়ে এসছি। তাহলে ছক কাগজে আমরা লিখতে হবে যে ছক কাগজে কিন্তু আমাদের একটা, আমরা তখন কি আছে এইভাবে আমরা গ্রাফ পেপার কাটি, এটাকে কি বলা হচ্ছে এক্স অক্ষ, এটাকে কি বলা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ এটা হচ্ছে, ওয়াই অক্ষ এখানে হচ্ছে 0। এটা আমরা 9, 10 আমরা হচ্ছে 9-এ শিখেছি গ্রাফ করার সময়। তাহলে যখন আমরা এখানে পয়েন্টিং করব 0-এর এগেনস্টে কি হয় 0, তাহলে আমরা এখানে কি দ্বারা প্রমাণ করব, এটাকে এটা ঊর্ধ্ব সীমানা, এখানে ঊর্ধ্ব সীমানা দ্বারা পরিমাপ করব, আর এটাকে ক্রমযোগী পরিসংখ্যা দ্বারা ডিনোট করব, ক্রমযৌগিক পরিসংখ্যা দ্বারা মাপবো এটা। তাহলে এখানে ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রে এক একটা ঘর থাকবে গ্রাফ পেপারে। আমি ধরে নিলাম যে ছক কাগজে এক একটা ঘরে ঊর্ধ্ব সীমানা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যে ক্ষুদ্রতম যে বর্গের ক্ষেত্র আছে তার এক একটা বাহু দৈর্ঘ্য 1 একক। এক্স অক্ষ বরাবর 1 একক ধরে নিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর 1 একক ধরে নেওয়া হচ্ছে। তাহলে এখানে কতগুলো বিন্দু পাবো, তাহলে কি বিন্দু পাবো, শ্রেণী সীমানা এটা ধরেছি, 0-এর এগেনস্টে 0 হচ্ছে, তাহলে কি কি বিন্দু পাবো, 0, 10-এর এগেনস্টে 1 মানে 10,1, 20-এর এগেনস্টে 7, তাহলে হচ্ছে 20,7, 30 এগেনস্টে 22, তাহলে কি পাচ্ছি, বিন্দু পাচ্ছি 30, 22, 40-এর এগেনস্টে 42, তাহলে 40, 42, তারপর হচ্ছে 50-এর এগেনস্টে 57, বিন্দু পাচ্ছি 57, আর 60-এর এগেনস্টে বিন্দু কি পাচ্ছি 63, আর 70-এর এগেনস্টে পাচ্ছি 64। এই বিন্দুগুলোকে আমরা ছক কাগজে স্থাপন করবো, এখানে পাবো। তাহলে 0 এগেনস্টে 0 মানে এখানে হবে, এখান থেকে পাবো। তারপর হচ্ছে এটা ঊর্ধ্ব সীমানা বলেছে, ঊর্ধ্ব সীমানা গুলিকে এই 10, 20, 30, 40, 50, 60, 70 এগুলো কিন্তু ঊর্ধ্ব সীমানা। তাহলে 10, তাহলে এক একটা একক বলেছি, দেখেছি 10 হয়, 10, এটা 20, এটা 30, 40, 50, 60, এটা ধরলাম 70। এখানে কি কি পাচ্ছি 1, 2, তাহলে আমি একটা একটা করতে, তাহলে এখানে আমি কি কি 5 ঘর করে দিচ্ছি, 5, 10, 64 পর্যন্ত গেছি, 20, 5, 10, 15, 20, 25, এইভাবে করে করে আমরা এখানে চলে যাই। ধরো 30, 35 এখানে করে আমরা বললাম এখানে আমরা 65 পাচ্ছি। গ্রাফ প্যাড থাকলে আমরা জায়গা পাবো, আমি জাস্ট একটু দেখাচ্ছি রাফলি। দেখো 0, 0 এগেনস্টে এখানে একটা পয়েন্ট পাচ্ছি, তাহলে 10, 1, 10 পরে তাহলে ওয়াই এক্স অক্ষের জন্য 10 এখানে আছি, তাহলে ওয়াই অক্ষের জন্য 1 ঘর উপর দিকে যাব, তাহলে 1 ঘর হলে এখানে বিন্দুটা পাবো, এখানে বিন্দুটা পাবো। তারপরে 20 এগেনস্টে 7, তাহলে 20, 7 মানে 5-এর উপরে যাচ্ছে একটু, তাহলে এখানে পাবো। তারপরে দেখো 30-এর এগেনস্টে 22,
30, 22 মানে এই জায়গাটা, তাহলে এখানে চলে আসছি, আমি আন্দাজে করছি এই জায়গাটা। তারপরে দেখো 40 এখানে 42, তাহলে 40 42 কোথায় আছে, এখানে কোন একটা বিন্দু ধরি, তাহলে এখানে চলে আসছে ধরি। আর 50 এখানে 57, তাহলে 50 ঘরে এখানে 57 মানে এখানে এই কোন একটা স্থান, তাহলে এখানে চলে আসছে এই জায়গাটা, ধরো। আর 60 11 63, 60 যদি এখানে হয় 63 আরে চলে যাবে এই জায়গাটা, তাহলে এই জায়গায় চলে গেলে ধরো এই জায়গাটা পড়ছে, আর 70 11 64, 70 64 মানে এই জায়গাটা, তাহলে 70 11 64 এই জায়গাটা পড়ছে। তাহলে এই বিন্দুগুলো যোগ করে একটা রেখা পাবো। তাহলে এই বিন্দুকে যোগ করি, এই বিন্দুগুলি যোগ করছি, এই রেখাটার নাম কি? ক্রমযৌগী পরিসংখ্যা রেখা। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক রেখা, এটা পাচ্ছি। এইবারে আমার কাজ হচ্ছে যে n/2 বার করা। n/2 কত? 32। n/2 কত? 32। 32টা কি ক্রমযৌগিক আছে? তাহলে এখানে 32 কোথায়? তাহলে এখানে 32, এখানে ধরো 25 আছে, ধরলাম এখানে 32টা পাচ্ছি, তাহলে এটা ধরি 32 পাচ্ছি। তাহলে এই 32টা কি x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানবো, এখানে টানলাম, x অক্ষ সমান্তরাল এখানে টানলাম। এইবারে নিয়ে এখানে এই যে ক্রমযৌগী পরিসংখ্যা রেখা আছে, রেখা যেখানে ছেদ করছে এখান থেকে নিয়ে নিচে একটা লম্ব টানলাম, এবার ঊর্ধ্ব সীমানা যেখানে গিয়ে পড়বে সেটাই হলো মধ্যমা। আমি দেখেছি যে এখানে 35 মধ্যমা হবে মনে হয়, সম্ভবত 35ই হবে মধ্যমা। তাহলে এখানে পড়লে এই জায়গাটায় কিন্তু রেখাটা পড়া উচিত। ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সেই এটা দেখাতে পারছি না, গ্রাফ পেপার থাকলে অ্যাকচুয়ালি আমি ওয়েটা দেখাচ্ছি, এখান থেকে নিয়ে নিচে যেটা পড়বে যে জায়গাটা, সেই জায়গাটাই হচ্ছে মধ্যমা। এই হচ্ছে 2025 সালের এইসব পরীক্ষা যে সকল অঙ্কগুলো পড়েছে, সেই অঙ্কগুলো তোমাদের সামনে আমি পরিবেশন করলাম। ওয়েবসাইটটা ভালো করে করতে পারলাম না, গ্রাফ পেপার না থাকার জন্য দুঃখিত। বাকি অঙ্কগুলো তোমাদের আমি করানোর চেষ্টা করেছি, তোমরা মন দিয়ে এটা দেখবে এবং শিখবে। এই বলে আজকে আমরা এই ভিডিওটা শেষ করছি। পরের টপিক নিয়ে আসবো। আজ এই পর্যন্ত।